থাকে হলুদ কুসুম, মাছে থাকে আঁশ, জলে থাকে লাল পদ্মা, প্রেমে থাকে বাস। চশমা পড়তে হবে বেবি, কারণ দিন দিন তোমার প্রেমে অন্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধু, তো একটা প্রশ্ন করি। হ্যাঁ ক, সমস্যা কি? আচ্ছা, তুই কি হাইগা খাস না খায় গোস? আরে আমি হাইয়া খাই। না, আমি আগে না, আমি হাইগে খাই। না, কাক ডিম পাড়ে কোকিলের বাসায়, আর মেয়েরা ময়দা মাখে ছেলেদের পটানোর আশায়। বলেন কি? এই শোনো, আজকের পর যদি তুমি আবার আমার সামনে আসো তাইলে তোমারে 100 বার আই লাভ ইউ কম। নায়ক বাসে উঠলে নায়িকা আসে, শালার কপাল। আমি বাসে উঠলে শুধু এটা আসে। কি করছ বুঝা না? আরে আমি কইলাম আজকে আমার বিয়া করাই দাও। চিন্তা করা লাগবো না, তোরা আজকে বিয়া করে দিমু। সেরিগো বাইতে থেকে তোরা দেখ পারাইতেছে, যায় হানি গোসল দিয়া। কি গোসল দিয়া? তোমার কাকেল বড় তো কিছু আছে? আজকে কিন্তু রোদ উঠছে, এই ঠান্ডা মতো গোসলতে যাবো। কালকে রোদ উঠবো, ওই সময় আবার বৃষ্টি। রোদ ওঠার পরে এন গেদা গোসল দেবো না। পান্তা ভাতে কাঁচা মরিচ, গরম ভাতে ঘি, তুমি আমি প্রেম করব, পাড়ার লোকের কি? ভাবতেছি এবার বিয়ের কামটা সারিয়ে ফেলবো। অন্তত হাতের মতো বউ কেনাইছি, 2 টাকা ইনকাম তো করতে পারবো। পুরুষ সব সময় নারীর জন্য নিজেকে বদলায়, কিন্তু আফসোস নারী সব সময় পুরুষ বদলায়। টিকবে না জানি, তা বন্ধুদের প্রেম দেখতে ভাল লাগে। এই মেয়ে শোনো, আমার ছোট ভাইয়ের বউ হবে? আমি হব। মিউজিক আসো সবাই মিলে একটা করে চাপা মারি। আমাদের 9 তলা একটা পুকুর আছে, তোমাদের কি আছে? আয় আয় একটু ভিডিও করি। আয় ফিল্টার লাগা, ফিল্টার ছাড়া আমাদের আসল রূপ দেখে দিয়েছে। বাঁচলাম, তো ভয় পাইছিলাম যে কি দেখলাম এটা। হ্যালো বান্ধবী, এইটা আমার নতুন সিম, সেভ করে রাখিস। ওকে। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে আর নাম্বারে কল দিছেন কিল্লাই? আমি এসআই জাহাঙ্গীর বলতেছি। জি স্যার। তুমি নাকি মানুষের মেয়েদেরকে ইফটিজিং করো? আস্তাগফিরুল্লাহ স্যার, আমি কোনো মেয়েদেরকে ইফটিজিং করতে পারি না স্যার। আমরা ইফটিজিংকারীদের বিপক্ষে কঠিন পদক্ষেপ নিতেছি। স্যার, এটা আমার নামে মিথ্যা মামলা ছড়াই দিছে স্যার। স্যার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মাথায় সবসময় টুপি থাকে স্যার। ওদের আইনের আওতায় আনবো, ওদের পিছনে গরম ডিম দেবো। স্যার, আমি মাথা সুই কইছি, ইফটিজিং করতে পারি না স্যার। না, তুই ইফটিজিং করস, তোর পিছনে গরম ডিম দিতে হইব। আমি 3 মাস মসজিদে ইমামত দিয়ে করছি স্যার। স্যার, আমি ইফটিজিং করতে পারি না স্যার, এডি আমার নামে মিথ্যা মামলা ছড়াই দিছে। ও স্যার। শোনা, আমার না পাঠাইছে, একটা পাত দে। উড়ে আমার শোনা দিয়াও। হ্যালো, শোনা আনতে গোলাপ ফুলের বাসনা পেলাম। ওরে আমার শোনা। সোহেল ভাই, কালকে টুম্পার বাড়িতে গেছিলাম, আপনার কথা জিজ্ঞেস করলো অনেকবার। আমার কথা জিজ্ঞেস করলো? কি জিজ্ঞেস করলো? বললো কাইলে স্যারাটা আসে নাই। এখন মন্দি কয় গিরা
যেই যুগে মেয়েরা পর্যন্ত সিগারেট খাই, সেই যুগে এসেও সিগারেট না খাও আমি। তুই বলে সিগারেট খাস? আমারে শাহানুর কইছে তুই বলে সিগারেট খাস? না। আপনি কি বিয়েতে রাজি? আপনি কি বিয়েতে রাজি? মা, আপনি কি বিয়েতে রাজি হয়েছেন? জানুয়ারির এতগুলো দিন চলে গেল, হ্যাঁ, একটা জানু খুঁজে পেলাম না। বলেন কি? আমি যে বিদেশ আইছি এটা নিয়ে একটা ডায়লগ বলো তো। জানগো, তোমার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। প্রোটেক্টরটা ভেঙে গেছে রে। কেন স্যার? সরি ভাই, ভুলে ভেঙে গেছে আর কি। এটা তুই কি করলি? এটা তো এখন 500 দিয়েও কেউ নিব না। সরি ভাই, এখন তুই বন্ধু বান্ধব মানুষ, কি আর করার, এক কাম কর, আমি তোর 1000 দিয়ে দেই যাক। ছোট ভাই এখানে কি করছো? বাড়িটা তুলতে পারছি না। সরো, আমার জন্য এটা কোনো ব্যাপার না। ও, আমার একটা জরুরি মিটিং আছে, আমি আসছি। তাইনোর জন্য বলে এটা কোনো ব্যাপার না। 15 বছর 20 বছরের সাজাপ্রাপ্ত আসামি 6 মাসে কিভাবে বের হয়ে যায়? আর যদি বের হয়েও যায় তাহলে এটা বুঝে নেওয়া স্বাভাবিক না যে পিছনে সেকেন্ড ফাদার আছে, অর্থাৎ মানি। তো কামা, তোর স্কুল ফি সময় মতো দিচ্ছি, তোর প্রাইভেট ফি সময় মতো দিচ্ছি, তোর পরীক্ষার ফি সময় মতো দিচ্ছি, তাও তুই নাম্বার আনতেছিস না কে? পরের বলে আসছো না আব্বা। তুই প্রত্যেকবারই এই কথা কইস। তোর বাপ তোর পেছনে কত টাকা খরচ করতেছে, তুই পরীক্ষা ভালো নাম্বার আনতে পারিস না? হ্যাঁ শালা, পরীক্ষায় তো 100 পাইছি, আব্বা ম্যাডামের নাম্বার চাচ্ছে। চিন্তা করতেছি আমরা যখন বিয়া করুম আমার মনে হয় আমরা ভালো মাল পাবো না। কে? কারণ এই যে পোলানে লাইন মারতাছে আর খায়া খায়া ছেড়ে দিতেছে, আমার মনে হয় লাস্টে আঙ্গের ভাগ্যে খাওয়া মালি আছে। আমি যে হারে রাত জাগি, কদিন পর পেশায় বলবে ভাই তুই গাছ আয়, আমি ঘুমাই। ইয়াল্লা বন্ধু, এই স্যার আইফোন চালা। হাসা ই তো এই বন্ধু আঙ্গুর তো কিনা টিয়া নাই কে, যা সাপড়ি করে দে। তুমি বড় হয় কি হতে চাও? ঠিক আছে মারিয়া। আচ্ছা, বর্তমানে কোন ক্লাসে পড়ো? পড়ালেখা করি না, আপাতত রাজমিস্ত্রি কাম করি।